আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার রঙিন মাছগুলোকে আজকের নতুন লুকে সাজিয়ে নিয়েছি। প্রিয় বন্ধুরা, এই সুন্দর ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, মাছগুলো রঙিন পাথর পেয়ে অনেক খুশি। তো আজকে আবার আমি টঙ্গী বাজার গিয়েছিলাম। তো গিয়ে আরও নতুন দুইটা মাছ নিয়ে এসেছি এবং এই পাথরগুলো আনতে ভুলে গিয়েছিলাম। তাই ভাবলাম যখন বাজারে গিয়েছি তখন এই স্টোনগুলো আমি নিয়ে আসি। আমি এখানে দুই প্রকারের পাথর নিয়ে এসেছি। দেখো, 1 কেজি সাদা এনেছি আর এই হাফ কেজি হচ্ছে রঙিন পাথর এনেছি। এখানে টোটাল 100 টাকার পাথর। পাথরগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না? আসলে শখ পূরণ করতে যে অনেক টাকাই আমার গেল, কিন্তু জানি না আল্লাহ পাক আমার এই মাছগুলোকে শখ পূরণের সেই সম্ভাবনায় নিয়ে যেতে পারবো কিনা। দেখো, পাথরের মধ্যে কিন্তু অনেক ময়লা, ছোট ছোট বালুকণা বের হয়েছে অনেক। আর আমি হাত দিয়ে ধরতেই হাতের মধ্যে দেখতে পাচ্ছ কত ময়লা। তো এবার আমি পাথরগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো, পানিতে ভেজানোর সাথে সাথেই পাথরের রং আরও কতটা উজ্জ্বল হয়ে গিয়েছে। তা আমি এভাবে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ভালো করে ধুয়ে নেব। পাথরগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখানে পানির মগের ভিতরে নতুন পানি এনে মাছগুলো তুলে রেখেছি। এখন আমি পানিও এনেছি নতুন করে, আর আগের পানি ফেলে দিয়েছি, তারপরে আবার নতুন পানি এনেছি। এখন এই পানির মধ্যে পাথর কুচিগুলো ছেড়ে দেব। আমার সাথে কিন্তু আমার মেয়ে আমাকে কাজে সাহায্য করতেছে। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো পাথর পানির বালতিতে ঢেলে দিলাম। আমি আপাতত এখানে কিন্তু বালতিতে মাছ রাখতেছি। আমি কিন্তু মাছের জন্য নিজেই নতুন পুকুর তৈরি করতেছি। সেটা কিন্তু মিনি পুকুর কীভাবে তৈরি করতেছি সেটার ভিডিও আমি গতকালকে আপলোড করেছি। আর পাথরগুলো ছাড়তেই দেখতেছি বড় বড় ময়লা ভেসে উঠতেছে। সেই ময়লাগুলোকে ভালো করে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে পানিটা যেমন একটু ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে, আমি একটু পাথরগুলোকে আবার কচলিয়ে ধুয়ে নিতেছি বালতির মধ্যে। অতিরিক্ত আরও যদি কোনো ময়লা থাকে তো এভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিলে আরও বেশি ক্লিন হবে। তো দেখো কত ময়লা বেরোইছে আর পানি কেমন ঘোলাটে ঘোলাটে লাগতেছে, তাই না পুরা? তো যাই হোক, এখন আবার আমি পানি দিয়ে তারপরে আবার কচলিয়ে ধুয়ে নিতেছি। ধুয়ে তারপরে যে দেখো আবার ক্লিন পানি নিয়ে আসলাম। এই যে দেখো, কয়েকবার ধোয়ার পরে পাথরগুলো কেমন স্বচ্ছ হয়েছে এবং পানিও কত সুন্দর ক্লিন হয়েছে। এখন আমি এই পানির মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এই দেখো, আমি কিন্তু হাত দিয়েই দিতেছি মাছগুলো, আর মাছগুলো রঙিন পাথর পেয়ে কত সুন্দর আনন্দ অনুভব করছে। দেখো, এখন আমি কচুরিপানা দুটো দিয়ে দেব। কচুরিপানা দিলে কচুরিপানার নিচে ওরা বসে থাকে। কচুরিপানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। তো এই দেখো, এবার আমার বালতি পুকুরের নতুন লুক। আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর মাছ নিতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আশা রাখি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তোমাদের।